গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজটকে সহনীয় পর্যায়ে রাখাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া রেল টিকিট কালোবাজারি বন্ধ এবং সময়সূচি ঠিক রাখার বিষয়েও মনিটরিং বাড়ানো হচ্ছে। এই মন্ত্রণালয়ের চলমান প্রজেক্টগুলোও নতুন করে মূল্যায়ন করবে সরকার। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আমাদের মূল লক্ষ্যটাই থাকবে আসলে গণপরিবহন, কারণ গণপরিবহনেই আমার ঢাকায় আমরা যারা বসবাস করি তার বিশাল একটা অংশই গণপরিবহনে তারা যাত্রী। তারা সুতরাং সেই জায়গাটা নিয়ে আমরা আলাদাভাবে যে আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের প্রাইম মিনিস্টার উনি এই জ্যামের যে ব্যাপারটা আছে উনি নিজেও সেটি লক্ষ্য করছেন এবং নিজেও এই জ্যামের মধ্যে বিভিন্ন জায়গায় উনি তাকে আটকে থাকতে হচ্ছে, সময় ক্ষেপণ করতে হচ্ছে। কিন্তু তার মানে কি উনি চাচ্ছেন যে এটাকে, তবে আমরা যেটি বলেছি যে আমরা আমাদের সরকার বলেছেন যে এটা 180 দিনের একটি প্রাথমিক অবস্থা, আমরা 180 দিনের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা এই 180 দিনকে কিভাবে বাস্তবায়ন করা যায়, প্রাথমিকভাবে আমরা কোন কাজগুলি করব, কোন কাজগুলি এগিয়ে নিয়ে যাব, সেগুলি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটা হচ্ছে যে পুঁথিগত বিদ্যা আর বাস্তবতা দুইটার মধ্যে আসলে সমন্বয় করতে হবে। আমরা যা জানছি এবং বাস্তবে যা দেখছি, হ্যাঁ, এই দুইটির মধ্যে জানা এবং বোঝা এবং বাস্তবতা, এটির মধ্যে আমরা সমন্বয় করে আমরা সমাধানের পথ খুঁজছি। ঈদকে উপলক্ষ করে যাতে ট্রেনে এবং বাসে করে মানুষের নিরাপদে যাতায়াতটা করতে পারে এবং যাতায়াতটা যাতে নিরাপদ হয় এবং স্বাচ্ছন্দ্য হয়, সেদিকেও নিয়ে সেটি নিয়েও আমরা কাজ করছি। শিপিংয়ের ক্ষেত্রেও যেহেতু রোজার মাস, ইতিমধ্যে আমরা জেনেছেন হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে যে যারা কার্গো জাহাজ মাল খালাস করে ওই ছোটো ছোটো কার্গোগুলি আছে তারা যাতে ভাসমান কোনো গুদামের মজুত করতে না পারে, দ্রব্যমূল্যের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করতে না পারে, সেটিও আমরা নজরদারির মধ্যে রাখছি। ট্রেনের টিকিটটা যাতে মানে সুন্দরভাবে বিতরণ করতে পারে এবং সেটি যাতে এখানে যাতে কেউ কোনো রকম অন্যায়ের আশ্রয় নিতে পারে, সেটিকে লক্ষ্য রাখা, সেই জায়গাটাকে নিরাপদ রাখা। আর দ্বিতীয় হচ্ছে যে বাসগুলিকেও যাতে মানে সঠিক ভাড়ায় যাতে যাত্রী পরিবহন করে, আর মহাসড়কে যাতে যানজটের ব্যাপারটিকে নিয়ন্ত্রিত করা যায়। ট্রেনের সময়সূচিগুলিও যাতে একটি অনেক সময় অনেক বিলম্ব হয়, সেটিকে যত কম সময়ের মধ্যে আনা যায় সেই কাজগুলি বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা সবগুলি বিভাগের সাথে আমরা কথা বলছি এবং আমরা সেখানে জানতে যাচ্ছি যে যেই কাজগুলি চলমান রয়েছে সেগুলির অবস্থা কী এবং যে কাজগুলি স্থবির অবস্থায় রয়েছে সেগুলিরও অবস্থা কী, যাতে করে এগুলির একটি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় এবং এটি সমাধানের পথে নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারেও আমরা কাজ করছি।